নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা বাঁধাকপি দিয়ে অনেক ধরনের রেসিপি বানিয়েছেন। আমি আজকে এই বাঁধাকপি দিয়ে বাঁধাকপির ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই বাঁধাকপির ভর্তা এভাবে বানালে খুবই সুস্বাদু হয়। দেখুন, আমি এই ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি বাঁধাকপি কুচি করে, আর নিয়েছি 4-5টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি, আর রসুনের কয়েকটা কোয়া নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা। এই অল্প উপকরণ দিয়ে আমি এই ভর্তার রেসিপিটা বানাবো। প্রথমে আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম করে আমি এখানে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এই তেল কড়াইয়ের সাথে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আমি গরম করে নিচ্ছি। দেখুন, তেল গরম করে নিয়েছি। এবার এখানে আমি প্রথমে বাঁধাকপি দিয়ে দিলাম। এই বাঁধাকপি আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে আমি বাঁধাকপি লাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এই বাঁধাকপি আমি একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে এই ভর্তার রেসিপিটা খেতে খুবই দুর্দান্ত হবে। শীতের এই দিনে এরকম একটা ভর্তার রেসিপি হলে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। দেখুন, বাঁধাকপির একটা কালার চলে এসেছে। এভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। বাঁধাকপির কালারটা আসার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদ। হলুদটা দিলে ভর্তার কালারটা খুবই ভালো আসবে। এভাবে আমি আরও 5 মিনিট ভেজে নিচ্ছি। দেখুন, বাঁধাকপি আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একই কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ। এগুলো তেলের সাথে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি এই উপকরণগুলো একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে ভর্তার সাথে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান অন করে দেবেন। যখনই আমি নতুন কোনো রেসিপির ভিডিও ছাড়ব সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি। এগুলো কাঁচামরিচ থেকে আলাদা করে নামিয়ে নিচ্ছি। কাঁচামরিচ আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। কাঁচামরিচ ভালো করে ভাজা হয়নি। কাঁচামরিচ ভালো করে ভেজে নিলে তাহলে ভর্তার ফ্লেভারটা খুবই ভালো আসে। এভাবে কাঁচামরিচ ভালো করে ভেজে নিতে হবে।
দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আমি সব উপকরণ ভেজে নিয়েছি, একদম বাদামি কালার করে, দেখতে খুবই সুন্দর লাগছে। এবার আমি একটা শিলপাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এই শিলপাটার মধ্যে প্রথমে ভাজা উপকরণগুলো দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এই শিলপাটার মধ্যে ভর্তাটা বেটে নেব। ভর্তা শিলপাটায় বেটে ভর্তা বানালে খেতে খুবই ভালো লাগে। ব্লেন্ডারে থেকে শিলপাটায় ভর্তা রেসিপি দুর্দান্ত হয়। এভাবে আপনারা কে কে এরকম করে পাতাকপির ভর্তা বানিয়ে খেয়েছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখুন আমি ভালো করে বেটে নিচ্ছি পাতাকপির ভর্তা। এভাবে আমি আরও একবার বেটে নেব। এভাবে আমি 3 বার করে বেটে নিচ্ছি। ভালো করে ভর্তাটা বানালে খেতেও খুব ভালো লাগে। দেখুন আমি ভর্তা বেটে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে এ ভর্তা ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। কাঁচা সরিষার তেলটা দিলে ভর্তার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশনের জন্য এই ভর্তা তুলে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা, দেখতে কেমন লাগছে? দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লেগেছে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। আর আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এরকম ভর্তা গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। আপনারা এই ভর্তা রুটির সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খুবই মজা হবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে।